সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকে আমরা 18 অঙ্কটা সমাধান করব। এখানে দেওয়া আছে a-1 x² প্লাস a² xy প্লাস a+1 y²। ঠিক আছে, এখানে দেখো a-1 আর a+1 একটা মান দেওয়া আছে, এটাকে আমরা ধরে নিব। তাহলে লিখতে পারি, মনে করি a-1 ইকুয়াল হচ্ছে p আর a+1 ইকুয়াল কিউ। ঠিক আছে, এখন আমরা দুইটাকে একসাথে লিখব। সুতরাং a-1 ইন্টু a+1 ইকুয়াল পি কিউ। ঠিক আছে, এটা মানটা শুধু বসালাম। এখন দেখো এটা কিন্তু সূত্র আসে a-b a+b, তাহলে a² - b² সূত্র 1 উপর স্কোয়ার দেওয়া লাগে না। তাহলে দেখো a², এই 1টা আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে আছে মাইনাসের ওইখানে গেলে প্লাসের হয়ে যাবে। এখন দেখো প্রদত্ত রাশি a² পরিবর্তে a² মান লিখব, আর হচ্ছে a-1 এর পরিবর্তে p, a+1 এর পরিবর্তে কিউ লিখব। ঠিক আছে, a² পরিবর্তে পি কিউ প্লাস 1 xy প্লাস a+1 এর মান হচ্ছে কিউ আর y²। ঠিক আছে, এখন দেখো px² এ xy দিয়ে একবার pq এর সাথে গুণ, একবার 1 এর সাথে গুণ, pqxy প্লাস xy 1 এর সাথে গুণ, আর বাকি যেটা আছে সেটা ঠিক থাকবে। ঠিক আছে, এখন দেখো এখানে আমরা px-টা কমন নিতে পারি, তাহলে থাকে x প্লাস কিউ ওয়াই প্লাস এখানে দেখো y, এখানে y², তাহলে y কমন নিতে পারি, তাহলে x প্লাস কিউ ওয়াই। ঠিক আছে, এখন দুইটা থেকে একটা কমন, তাহলে x প্লাস কিউ ওয়াই দুইটা থেকে একটা কমন, আর থাকে px প্লাস ওয়াই। ঠিক আছে, এখন দেখো কিউর পরিবর্তে আমরা a+1 লিখব, আর হচ্ছে p এর পরিবর্তে হচ্ছে a-1। ঠিক আছে, গুণ করে আমরা বসিয়ে দিলাম, তাহলে x প্লাস এ ওয়াই প্লাস হচ্ছে y, কারণ 1 দিয়ে গুণ করলে তো y হয়, আর p এর মান হচ্ছে a-1। এখন a- এর সাথে আমরা x গুণ করব। ঠিক আছে, লিখতে পারি ax মাইনাস হচ্ছে x, 1 দিয়ে গুণ করলে প্লাস y। এটাই হচ্ছে অ্যান্সার। এখন দেখো 19-এর অঙ্কটা আমরা সমাধান করব। 19-এ দেওয়া আছে x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 2। ঠিক আছে, এটাকে আমরা ভাঙাবো। দেখো আলাদা করে লিখি, 2x² প্লাস x², দুইটার একটা তিনটা হয়। ঠিক আছে, এখন এই 3x-টাকে ভাঙাবো, 2x প্লাস x, আর প্লাস 2 ঠিক থাকবে। এখন দেখো এখানে আমরা x²টাকে কমন নিতে পারি, x² প্রথমে 3টা আর এখানে আছে 2টা, তাহলে থাকে x প্লাস 2। এখানেও দেখো আমরা x কমন নিতে পারি, থাকে x প্লাস 2। এখানেও 1 কমন নিতে পারি, থাকে x প্লাস 2। ঠিক আছে, এখানে 3টা x প্লাস 2 এর থেকে একটা কমন, আর থাকে x² প্লাস x প্লাস 1, এটা হচ্ছে আনকমন। এটাই হচ্ছে অ্যান্সার 19-এর। এখন দেখো 20-এর অঙ্কটা সমাধান করব। 20-এর অঙ্কটাকেও দেখো আমরা একটু গুছিয়ে লিখি। a³ দেওয়া আছে আর পেছনে 9 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা দেখো এটা একটা সূত্রে প্রয়োগ করতে পারি, এজন্য আমরা মাইনাস এই 9টাকে 2³ দিব। ঠিক আছে, 2³ দিলে আসে 8। তাহলে দেখো এটাকে a ধরবো আর এটাকে b ধরবো, তাহলে a³ - 3a² b প্লাস 3a b² - b³। ঠিক আছে, দেখো b³ করলে এইটা আমাদের দেওয়া আছে 9, তাহলে -1 একটা অবশিষ্ট থাকে। এখন দেখো আমাদের সূত্র আসে a - b হোল কিউব, a - b বলতে 2 আর বাকি 1 আছে 1। এখন দেখো 1 এর উপর যদি আমরা কিউব করি,
তাহলে আমাদের একটা সূত্রে দাঁড়ায় -1³ দেখো a - 2 হচ্ছে a আর 1 হচ্ছে b, তাহলে a³ - b³ এর সূত্র হয় a বলতে a - 2 a - b ইন্টু a স্কোয়ার, a বলতে a - 2 পুরোটা a স্কোয়ার প্লাস ab, a বলতে a - 2, b বলতে হচ্ছে 1 প্লাস b স্কোয়ার, b বলতে 1 স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো দুইটা -2 - 1 হচ্ছে -3, আর এখানেও দেখো একটা সূত্র আসে a - b হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার - 2a, b বলতে হচ্ছে 2ab, এটা 2 প্লাস b স্কোয়ার বলতে 2 স্কোয়ার। এখন দেখো 1 দিয়ে এটাকে গুণ, তাহলে a - b a - 2, ঠিক আছে, প্লাস 1 এর উপরে স্কোয়ার করলে 1ই হয়। এখন দেখো a - 3টা ঠিক থাকবে, তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, তাহলে 4a প্লাস 4 a - 2 প্লাস 1 যা ছিল তা ঠিক থাকবে। ঠিক আছে, এখন a - 2 এই 3 a স্কোয়ার, দেখো 4টা এর থেকে একটায় চলে গেলে থাকে 3টায়, তাহলে মাইনাসের 3a, 4 আর 1 হচ্ছে 5, 5 থেকে 2 চলে গেলে থাকে 3 প্লাসের 3। ঠিক আছে।